ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। জয়রামবাটি শক্তিপীঠ ও শিবপুরী। শ্রীমা সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। গ্রামটি শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে 4 মাইল এবং কলকাতা থেকে 60 মাইল দূরে। জয়রামবাটি গ্রাম একটি শক্তিপীঠ, কারণ এখানে শক্তিরূপিণী মা জগদম্বার জন্মস্থান। মা একে শিবপুরী আখ্যা দিয়েছেন এবং বলেছেন এখানে 3 রাত্রি থাকলে মানুষ পবিত্র হয়। জয়রামবাটির সেকাল ও একাল। মায়ের সময় এ স্থান খুবই দুর্গম ছিল। মা সাধারণত জয়রামবাটি কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কলকাতা গিয়েছেন তেলোভেলোর হাঁটা পথ দিয়ে, বর্ধমান উচ্চালন রুটে, ট্রেন ও গরুর গাড়িতে, অথবা বিষ্ণুপুর জয়পুর রুটে ট্রেন ও গরুর গাড়ি করে। দীর্ঘ এবড়ো খেবড়ো মাটির রাস্তায় গরুর গাড়ির ঝাঁকুনিতে মা কত কষ্ট পেয়েছেন তা এখন আমাদের কল্পনার অতীত। আমরা এখন শীততাপ নিয়ন্ত্রিত মোটরে চেপে 2 ঘন্টায় কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি চলে যাই। পথশ্রমে পরিশ্রান্তা যোগেন মা জয়রামবাটিতে শরৎ মহারাজকে বলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়াকাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়াকাশীর চেয়ে ছোট তীর্থ? প্রব্রাজিকা ভারতী প্রাণার স্মৃতি। আমি যখন শ্রী শ্রী মার সঙ্গে জয়রামবাটি যেতাম, গরুর গাড়ি একবার বামে একবার ডাইনে টলমল করত, আবার কখনো পিছিয়ে যেত। আমি শ্রী শ্রী মাকে বলেছিলুম, লোকে বৃন্দাবন যাচ্ছে কত আরাম করে, আর আপনার জন্মস্থানে আসতে কি কষ্ট। শ্রী শ্রী মা বললেন, এই রকমই হয়, তাতে আর কি হলো। গরুর গাড়িতে একসঙ্গে 2 জন মাত্র যেতে পারতুম। আমি গাড়ি থেকে নামতুম, আর এভাবে প্রায় 4 ভাগের 3 ভাগ পথই হেঁটে যেতে হয়। আর আজকাল যাতায়াত কত সহজ হয়ে গেছে। স্বামী পরমেশ্বরানন্দ আমাদের মায়ের সময়কার জয়রামবাটির পরিবেশ পরিবেশন করেছেন। তার বর্ণনা আমাদের ধ্যানের বিষয়। আমরা কল্পনার চোখে দেখি মা কি অকৃত্রিম গ্রাম্য প্রকৃতির পরিবেশে বড় হয়েছেন। তখনকার দিনে জয়রামবাটি গ্রাম তেঁতুলমুড়ি নামেও পরিচিত ছিল। গ্রামে মাত্র 2-3 জন শিক্ষিত লোক ছিলেন, তাহারা বিদেশে থাকিতেন। গ্রামখানির খুবই দুরাবস্থা ছিল। পথঘাট খুবই খারাপ। গ্রামের মাঝখান দিয়া যাতায়াতের পথ, সেই পথের মধ্যে একটি নালা। বর্ষাকালে ওই নালা জলে পরিপূর্ণ হইয়া যাইত, তাহাতে গ্রামের দক্ষিণ প্রান্তের ঘরবাড়ি ভাসিয়া যাইত। সেই বর্ষার জলে গ্রামের রাস্তা ও পুণ্যপুকুর সব একাকার হইয়া যাইত। কোথাও কোথাও রাস্তায় এত কাদা হইত যে অনেক সময় গরু কাদায় পড়িয়া যাইত। বাঁশ দিয়া উহাদের তুলিয়া আনা হইত। গ্রামের মধ্যে বাড়ুজ্যে পরিবারই অনেকটা ভদ্রতা ও কৌলিন্য বজায় রাখিয়া চলিতেন। পাঠশালায় সামান্য অধ্যয়ন ব্যতীত ছেলেদের লেখাপড়া শিখিবার আর কোনো সুযোগ ছিল না। 2-4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি চাকরি করিত, আর প্রায় সকলেই চাষবাস করিয়া জীবনযাত্রা নির্বাহ করিত। গ্রামের লোকেদের মধ্যে দলাদলি ও পরস্পরের মধ্যে বিদ্বেষ ভাব ছিল। তখনকার দিনের গ্রাম্য সামাজিক পরিবেশের এই সামান্য পরিচয়টুকু না দিলে মায়ের অসাধারণত্ব সম্বন্ধে ধারণা করা অসম্ভব। এইরূপ পরিবেশের মধ্যে মা এমন প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেন যে কেহ যেন বুঝিতে না পারে তিনি কে। শ্রী শ্রী মা গ্রামের লোকেদের কাহারও দিদি, কাহারও পিসি, কাহারও মাসি, সকলেই তাহার নিকট সমান স্নেহ পাইতেন। তথাপি নানা অজুহাতে, কখনো টাকা কড়ির জন্য, অনেকে মাকে ব্যতিব্যস্ত করিত। গ্রামের মাতব্বররা যাত্রা বা বারোয়ারি পূজার জন্য বেশি বেশি টাকা চাহিত।